যুক্তরাষ্ট্র তাইওয়ানের জন্য $11 বিলিয়ন অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে, যা এখন পর্যন্ত স্বায়ত্তশাসিত এই দ্বীপটির জন্য ওয়াশিংটনের তরফ থেকে বিশাল বড় সামরিক সহায়তা। এই সিদ্ধান্ত শুধু একটি অস্ত্র চুক্তি নয়, বরং চীন যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বিতা, ইন্দো প্যাসিফিক কৌশল এবং তাইওয়ান প্রণালীতে নিরাপত্তা ইস্যুতে বড় ধরনের বার্তা বহন করছে বলে মত আন্তর্জাতিক বিশ্লেষকদের। বুধবার রাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় ভাষণের সময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর চুক্তিটির ঘোষণা দেয়। চুক্তিতে থাকা অস্ত্রগুলোর ধরন স্পষ্টভাবে আত্মরক্ষামূলক এবং প্রতিরোধমূলক, যা চীনের সম্ভাব্য সামরিক পদক্ষেপ ঠেকানোর সক্ষমতা রাখে। এই প্যাকেজের সবচেয়ে উল্লেখযোগ্য অংশ হল 82 হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম অর হাইমার্স এবং 420 আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেমস বা অ্যাটাক্যামস। বর্তমানে $4 বিলিয়ন সমমূল্যের এই অস্ত্র সহায়তা ইউক্রেনকেও দেয়া হয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে এই অস্ত্রগুলো তাইওয়ানকে চীনা বিমান ঘাঁটি এবং নৌবহরের বিরুদ্ধে দ্রুত ও দূরপাল্লার প্রতিরোধ গড়ে তুলতে সহায়তা করবে। পাশাপাশি অটোমেটেড হাউইটজার, ড্রোন এবং উন্নত সামরিক সফটওয়্যার তাইওয়ানের সেনাবাহিনীর আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পেন্টাগনের দাবি, এই অস্ত্র বিক্রি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। ভিগো ওয়্যারগার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। তাইওয়ান ইস্যুতে ওয়াশিংটন দীর্ঘদিন ধরেই কৌশলগত অস্পষ্টতা নীতি অনুসরণ করে আসছে। সরাসরি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দিলেও তাইপেকে আত্মরক্ষার জন্য যত ধরনের সহায়তা আছে তা নিশ্চিত করে আসছে ওয়াশিংটন। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। প্রেসিডেন্ট কার্যালয় থেকে বলা হয়েছে, শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলাই শান্তি রক্ষার সবচেয়ে কার্যকর উপায়। অন্যদিকে চুপ করে নেই চীনও। এই সিদ্ধান্তকে সরাসরি নিজের সার্বভৌমত্বে যুক্তরাষ্ট্রের অযাচিত হস্তক্ষেপ হিসেবে দেখছে বেইজিং। দেশটি বরাবরই দাবি করে আসছে তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ এবং প্রয়োজনে শক্তি প্রয়োগ করে হলেও তাইপে বেইজিংয়ের একীভূতকরণ হবে। চীনের কড়া হুঁশিয়ারি, এই পদক্ষেপ তাইওয়ান প্রণালীতে সামরিক এবং কূটনৈতিক উত্তেজনা আরও বাড়াতে পারে। নভেম্বরে তাইওয়ানের প্রেসিডেন্ট উইলিয়াম লাইচিংতে $40 বিলিয়ন দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা বাজেট ঘোষণা করেন। এর মাধ্যমে স্পষ্ট হয়েছে যে তাইওয়ান ভবিষ্যৎকে দেখছে একটি দীর্ঘস্থায়ী নিরাপত্তা চ্যালেঞ্জ হিসেবে, যেখানে যুক্তরাষ্ট্রের সহায়তা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে এই অস্ত্র চুক্তি কেবল তাইওয়ানের প্রতিরক্ষা শক্তিশালী করার উদ্যোগ নয়, বরং এটি চীন যুক্তরাষ্ট্র শক্তির প্রতিযোগিতার নতুন এক অধ্যায়, যার প্রভাব ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা এবং ভূ রাজনীতিতে দীর্ঘদিন ধরে প্রতিধ্বনিত হবে। মুশরিফা নুজাত, দেশ টিভি।